নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনার প্রিয় চ্যানেল ধর্মসেতুতে। আশা করি সবাই সুস্থ এবং আনন্দে আছেন। আজকের এই ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা প্রতিটি ভক্তের জীবনকে গভীরভাবে স্পর্শ করতে পারে। আজ আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ যখন আমাদের পরীক্ষা করেন তখন 7টি লক্ষণ কিভাবে দেখা দেয়। এই লক্ষণগুলো বুঝতে পারলে আপনি আপনার জীবনের নানা ঘটনার অর্থ স্পষ্টভাবে দেখতে পাবেন এবং শ্রীকৃষ্ণের প্রতি আপনার ভক্তি আরও শক্তিশালী হবে। ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আমাদের জীবনের অভিজ্ঞতাকে আলোকিত করে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি লিখুন, শেয়ার করুন যাতে আরও মানুষ এই জ্ঞান পেতে পারেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ধর্মসেতু আপনাকে নিয়ে আসবে আরও গভীর ধর্মীয় শিক্ষার আলোচনায়। এখন আমরা শুরু করছি প্রথম পয়েন্ট, যা হলো মনোবল এবং ধৈর্যের পরীক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের পরীক্ষা করার সবচেয়ে প্রথম এবং প্রাথমিক লক্ষণ হল মনোবল ও ধৈর্যের পরীক্ষা। যখন তিনি আমাদের জীবনের কঠিন পরিস্থিতিতে পরীক্ষা নেন, তখন আমাদের ধৈর্য, মানসিক স্থিতি এবং অন্তরের শক্তি পরীক্ষা করা হয়। এই পরীক্ষার শুরুতে আমরা প্রায়শই অনুভব করি যে আমাদের জীবনে সব কিছু বিপরীতমুখী হচ্ছে। আপনার যা আশা তা ঠিক সেই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আপনি চেষ্টা করছেন কিন্তু ফলাফল আসছে না। অনেক সময় মনে হয় যেন শ্রীকৃষ্ণ আমাদেরকে ইচ্ছাকৃতভাবে পরীক্ষা করছেন। এই সময় গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য বজায় রাখা। শ্রীকৃষ্ণ জানেন যে প্রকৃত ভক্ত তার বিশ্বাস হারায় না, বরং প্রতিকূলতার মধ্যে থেকেও নিজের মনোবল ধরে রাখতে পারে। যখন আমরা ধৈর্য ধারণ করি তখন আমাদের মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং আমরা শ্রীকৃষ্ণের উদ্দেশ্য বুঝতে পারি। ধৈর্যের পরীক্ষা বিভিন্ন রূপে আসে। কখনো এটি হয় পারিবারিক সমস্যা, অর্থনৈতিক চাপ, স্বাস্থ্য সমস্যা, আবার কখনো এটি হয় সম্পর্কের জটিলতা বা মানসিক দ্বন্দ্ব। এই পরীক্ষাগুলি আমাদের শেখায় বাস্তব পরিস্থিতি মোকাবিলায় স্থিতিশীল থাকা, নিজের আত্মবিশ্বাস এবং বিশ্বাসকে দৃঢ় করা, অভিজ্ঞতা থেকে শেখা এবং জীবনের প্রতি সম্যক দৃষ্টিভঙ্গি গঠন করা। শ্রীকৃষ্ণ প্রায়শই এমন পরিস্থিতি সৃষ্টি করেন যেখানে আমরা অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনুভব করি। উদাহরণস্বরূপ, আমরা চাই যে জীবন শান্তিপূর্ণ হোক, কিন্তু হঠাৎ ঘটে যায় এমন কিছু যা আমাদের ধৈর্য পরীক্ষা করে। এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নেবার ক্ষমতা, সংকট মোকাবিলার মনোভাব এবং ধৈর্য পরীক্ষা করা হয়। অনেক সময় আমরা শ্রীকৃষ্ণের পরীক্ষা বুঝতে পারি না, কারণ আমাদের জীবনের পরিস্থিতি আমাদের ব্যস্ত করে দেয় এবং আমরা শুধুমাত্র বাহ্যিক সমস্যাগুলোতে দৃষ্টি দিই। কিন্তু প্রকৃত সত্য হল শ্রীকৃষ্ণ এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমাদের ভিতরের মানসিক শক্তি এবং আত্মার স্থিতিশীলতা দেখেন। এই পরীক্ষায় যারা অবিচল থাকে তাদের হৃদয়কে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হয়। কেউ কেউ হয়তো মনে করবেন যে এই ধরনের পরীক্ষা অত্যাচারমূলক বা কঠিন, কিন্তু আসলে প্রতিটি পরীক্ষা আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য পরিকল্পিত। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে ধৈর্য হল সবচেয়ে বড় শক্তি, এবং ধৈর্য ধারণ করে যে ব্যক্তি তার অন্তরে শান্তি বজায় রাখে, সেই ব্যক্তি প্রকৃতভাবে শ্রীকৃষ্ণের কাছাকাছি চলে আসে। যখন আপনি এমন পরিস্থিতি অনুভব করেন যেখানে সবকিছু বিপরীতমুখী, তখন মনে রাখবেন যে এটি একটি পরীক্ষার অংশ এবং আপনার ধৈর্য এবং মনোবল পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষার মাধ্যমে আমাদের শিখতে হয় সমস্যার মুখোমুখি হওয়া, নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং প্রতিকূলতায় স্থিতিশীল থাকা। এটি শুধু মানসিক শক্তিই বাড়ায় না, বরং আত্মার জ্ঞানও দেয়। শ্রীকৃষ্ণ যে ব্যক্তিকে পরীক্ষা করেন, তিনি তাকে সেই শক্তি দেন যা কখনো ভাবতে পারেননি। তিনি আমাদের শেখান যে জীবনের যে কোনো পরিস্থিতি যদি আমাদের ধৈর্য পরীক্ষা করে, তা হলো আমাদের উন্নতির জন্য। এই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো বিশ্বাস রাখা। যখন আমরা বিশ্বাস রাখি যে শ্রীকৃষ্ণ সবকিছু জানেন এবং সবকিছু আমাদের জন্য সর্বোত্তম হচ্ছে, তখন আমাদের মন শান্ত থাকে। এই বিশ্বাস আমাদের সাহায্য করে কঠিন সময়ে দৃঢ় থাকতে এবং সমস্ত পরিস্থিতির মধ্যেও আলোর দিকে তাকাতে। শ্রীকৃষ্ণের পরীক্ষা প্রায়শই এমনভাবে আসে যা আমাদের চিন্তাকে প্রসারিত করে। উদাহরণস্বরূপ, আমরা চাই যে আমাদের জীবনটি নিখুঁত হোক, কিন্তু হঠাৎ ঘটে যাওয়া ঘটনা আমাদের ধৈর্য পরীক্ষা করে। এই পরীক্ষার মাধ্যমে আমরা শিখি যে আমাদের জীবনের সবকিছু নিয়ন্ত্রণে নেই এবং কিছু কিছু ঘটনাকে আমরা শুধু গ্রহণ করতে শিখতে পারি। এটি আমাদের আধ্যাত্মিক শক্তিকে বাড়ায় এবং আমাদের শ্রীকৃষ্ণের প্রতি আস্থা দৃঢ় করে। এই প্রথম লক্ষণটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি কঠিন পরিস্থিতি আমাদের জন্য একটি শিক্ষার মতো। আমরা যদি এই পরীক্ষাগুলি ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে মোকাবিলা করি, তাহলে আমরা শ্রীকৃষ্ণের কাছাকাছি চলে আসি এবং আমাদের আত্মা আরও শক্তিশালী হয়। তাই মনে রাখবেন, যখন জীবন কঠিন মনে হয় তখন এটি শ্রীকৃষ্ণের পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তিনি আমাদের ধৈর্য, মনোবল এবং বিশ্বাস যাচাই করছেন। যারা স্থিতিশীল থাকে এবং বিশ্বাস হারায় না, তারা পরবর্তী ধাপে শ্রীকৃষ্ণের আশীর্বাদ অর্জন করে। এই পরীক্ষার সময় আমরা শিখি যে ধৈর্য এবং বিশ্বাস হল প্রকৃত ভক্তের সবচেয়ে বড় শক্তি।
জীবন আমাদেরকে বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা করে এবং এই পরীক্ষাগুলি আমাদের উন্নতির পথ নির্দেশ করে। শ্রীকৃষ্ণ যে ব্যক্তিকে পরীক্ষা করেন তাকে সেই শক্তি দেন যা তাকে আধ্যাত্মিকভাবে উন্নত করে। ধৈর্য এবং মনোবল বজায় রাখা, সবকিছুতে বিশ্বাস রাখা এবং প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকা এই প্রথম লক্ষণের মূল শিক্ষা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে শ্রীকৃষ্ণ সবসময় আমাদের সঙ্গে আছেন এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য এই পরীক্ষা প্রয়োজন। এই পরীক্ষার মাধ্যমে আমাদের জীবন শিক্ষামূলক হয়, আমাদের আত্মা শক্তিশালী হয় এবং আমরা শ্রীকৃষ্ণের কাছাকাছি চলে আসি। 2. শ্রীকৃষ্ণের পরীক্ষায় আত্মবোধ ও আধ্যাত্মিক শিক্ষা। শ্রীকৃষ্ণ যখন আমাদের জীবন পরীক্ষা করেন তখন তিনি আমাদেরকে সরাসরি শেখানোর পরিবর্তে নানা ঘটনা, চ্যালেঞ্জ এবং বিপর্যয়ের মাধ্যমে শিক্ষিত করেন। এই পরীক্ষাগুলোর মূল উদ্দেশ্য হল আমাদের আত্মবোধ এবং আধ্যাত্মিক উন্নতি ঘটানো। শ্রীকৃষ্ণ জানেন যে সরাসরি শিক্ষা দেওয়া প্রায়শই সহজে গ্রহণযোগ্য হয় না, তাই তিনি আমাদেরকে আমাদের নিজের জীবনের অভিজ্ঞতার মাধ্যমে শেখান। এই শিক্ষাটি প্রথমে হয় আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যায়। উদাহরণস্বরূপ, আমরা চাই যে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকুক, কিন্তু হঠাৎ ঘটে যায় এমন কিছু যা আমাদের জন্য অপ্রত্যাশিত। শ্রীকৃষ্ণ এই অবস্থার মাধ্যমে আমাদের শেখান যে জীবন সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে নয় এবং কিছু কিছু ঘটনাকে আমরা কেবল গ্রহণ করতে শিখতে পারি। এই গ্রহণের প্রক্রিয়ায় আমাদের মন স্থির হয় এবং আমরা শিখি ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখতে। দ্বিতীয় ধাপ হল চ্যালেঞ্জের মাধ্যমে আত্মবোধ বৃদ্ধি করা। যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হই তখন আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং সম্ভাবনা পরীক্ষা করা হয়। শ্রীকৃষ্ণ এই পরীক্ষার মাধ্যমে আমাদের শেখান যে আমরা আমাদের চেয়ে অনেক বেশি সক্ষম এবং আমাদের ভেতরের শক্তি প্রায়শই আমরা অনুধাবন করি না। এই চ্যালেঞ্জগুলি হতে পারে পারিবারিক, সামাজিক বা ব্যক্তিগত জীবনের। যেমন একজন ব্যক্তি ধন সম্পদের সমস্যায় ভুগছেন, কেউ হয়তো সম্পর্কের জটিলতায়, আবার কেউ স্বাস্থ্যের সমস্যায়। এই সমস্ত পরিস্থিতি আমাদেরকে শ্রীকৃষ্ণের শিক্ষা গ্রহণ করতে এবং আমাদের আত্মাকে শক্তিশালী করতে সাহায্য করে। তৃতীয় ধাপ হল আত্মপরীক্ষা। শ্রীকৃষ্ণ আমাদেরকে এমন পরিস্থিতিতে রাখেন যেখানে আমাদের নিজের অন্তর্দৃষ্টি এবং সততা পরীক্ষা হয়। আমরা যদি প্রকৃতভাবে নিজেদের আত্মা চিনতে চাই তবে আমাদের উচিত প্রতিটি পরিস্থিতি মূল্যায়ন করা, আমাদের মানসিক এবং নৈতিক শক্তিকে যাচাই করা। এই প্রক্রিয়ায় আমরা বুঝতে পারি আমাদের প্রকৃত ক্ষমতা এবং সীমাবদ্ধতা। চতুর্থ ধাপ হল সংকট মোকাবিলায় স্থিতিশীলতা। শ্রীকৃষ্ণ আমাদের জীবনে বিভিন্ন বিপর্যয় ঘটান যাতে আমরা আমাদের স্থিতিশীলতা পরীক্ষা করতে পারি। এই বিপর্যয়গুলি কখনো কখনো আমাদের আর্থিক, সামাজিক বা ব্যক্তিগত জীবনে আসে। যখন আমরা এই বিপর্যয়গুলি ধৈর্য এবং স্থিতিশীলতার সঙ্গে মোকাবিলা করি তখন আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। পঞ্চম ধাপ হল বিশ্বাস এবং আত্মবিশ্বাসের শিক্ষা। শ্রীকৃষ্ণ জানেন যে একটি স্থির বিশ্বাস এবং আত্মবিশ্বাসের মানুষ প্রতিকূলতার মুখেও অটল থাকে। তাই তিনি আমাদেরকে এমন পরিস্থিতিতে রাখেন যেখানে আমরা আমাদের বিশ্বাসকে যাচাই করতে পারি। এই বিশ্বাস শুধুমাত্র শ্রীকৃষ্ণের প্রতি নয়, বরং আমাদের নিজের প্রতি এবং জীবনের প্রকৃত সত্যের প্রতি। ষষ্ঠ ধাপ হল জ্ঞান অর্জন। এই পরীক্ষাগুলির মাধ্যমে আমরা শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করি না, বরং আমাদের আত্মার জ্ঞানও বৃদ্ধি পায়। আমরা শিখি কিভাবে আমাদের চিন্তা, কর্ম এবং অনুভূতি সঠিকভাবে পরিচালনা করতে হয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে সত্যিকার জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে আসে এবং অভিজ্ঞতা যখন পরীক্ষার মাধ্যমে আসে তখন তা অনেক বেশি মূল্যবান হয়। সপ্তম ধাপ হল প্রজ্ঞা। শ্রীকৃষ্ণ আমাদের বিভিন্ন পরিস্থিতিতে রাখেন যাতে আমরা জীবন এবং আত্মার প্রকৃত অর্থ বুঝতে পারি। এই প্রজ্ঞা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সাহায্য করে। যখন আমরা শ্রীকৃষ্ণের পরীক্ষা, ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে মোকাবিলা করি তখন আমরা আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হই এবং আমাদের জীবন সঠিক পথে পরিচালিত হয়। এই সমস্ত ধাপ একত্রে আমাদের আত্মাকে পরিপূর্ণ করে এবং আমাদের শ্রীকৃষ্ণের কাছাকাছি নিয়ে আসে। এটি আমাদের শেখায় যে জীবন শুধু সুখ এবং আনন্দের নয়, বরং শিক্ষা, চ্যালেঞ্জ এবং আত্ম-উন্নতির ক্ষেত্র। এই পরীক্ষা আমাদেরকে দেখায় যে প্রতিটি সমস্যার মধ্যে একটি শিক্ষা রয়েছে, প্রতিটি বিপর্যয়ের মধ্যে একটি প্রজ্ঞা নিহিত রয়েছে। আমরা যদি মন দিয়ে এই শিক্ষা গ্রহণ করি তবে আমরা আমাদের আত্মাকে শক্তিশালী করতে পারি এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্য বুঝতে পারি। এই পরীক্ষার মাধ্যমে আমরা শিখি কিভাবে ধৈর্য, বিশ্বাস, আত্মবোধ, স্থিতিশীলতা, জ্ঞান এবং প্রজ্ঞা অর্জন করতে হয়। আমাদের উচিত প্রতিটি পরিস্থিতিকে ধৈর্য এবং স্থিরতার সঙ্গে মোকাবিলা করা।
আমাদের উচিত প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া এবং আমাদের আত্মাকে সমৃদ্ধ করা। শ্রীকৃষ্ণ আমাদের প্রতিটি পরীক্ষার মাধ্যমে দেখান যে প্রকৃত শক্তি এবং জ্ঞান আমাদের ভেতরে নিহিত। আমাদের উচিত এই শক্তি এবং জ্ঞানকে উপলব্ধি করা এবং আমাদের জীবনে প্রয়োগ করা। এই প্রক্রিয়ায় আমরা শ্রীকৃষ্ণের কাছাকাছি চলে আসি এবং আমাদের আত্মা আরও উন্নত হয়। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য একটি সুযোগ, প্রতিটি বিপর্যয় আমাদের জন্য একটি শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবন আমাদের পরীক্ষা করার মাধ্যমে আমাদের উন্নতির পথ নির্দেশ করে। আমাদের উচিত এই পরীক্ষাগুলিকে গ্রহণ করা, আমাদের মনোবল এবং ধৈর্য বজায় রাখা এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। এই শিক্ষা আমাদের জীবনকে পূর্ণতা দেয় এবং আমাদের আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে। আমরা শ্রীকৃষ্ণের পরীক্ষা ধৈর্য, বিশ্বাস, আত্মবোধ এবং প্রজ্ঞার মাধ্যমে মোকাবিলা করলে আমাদের জীবন সঠিক পথে চলে এবং আমরা প্রকৃত সুখ ও শান্তি লাভ করি। এই পরীক্ষার মাধ্যমে আমাদের আত্মা শক্তিশালী হয়, আমাদের মন স্থির হয় এবং আমরা শ্রীকৃষ্ণের উদ্দেশ্য বুঝতে পারি। প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষার মতো এবং প্রতিটি শিক্ষা আমাদের আধ্যাত্মিকভাবে উন্নত করে। শ্রীকৃষ্ণের পরীক্ষা আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকা, ধৈর্য ধারণ করা, বিশ্বাস রাখা এবং আত্মবোধ অর্জন করা যায়। এই শিক্ষাগুলি আমাদের জীবনকে আলোকিত করে, আমাদের আত্মাকে সমৃদ্ধ করে এবং আমাদের শ্রীকৃষ্ণের কাছাকাছি নিয়ে আসে। এই পরীক্ষা শুধুমাত্র চ্যালেঞ্জ নয়, বরং আধ্যাত্মিক উন্নতির একটি সুযোগ। আমাদের উচিত এই সুযোগকে গ্রহণ করা এবং শ্রীকৃষ্ণের শিক্ষা মন দিয়ে অনুধাবন করা। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আত্মাকে শক্তিশালী করে, আমাদের মনোবল বৃদ্ধি করে এবং আমাদের জীবনকে সমৃদ্ধ করে। এইভাবে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রতিটি পরীক্ষার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক শিক্ষা দেন, আমাদের আত্মাকে শক্তিশালী করেন এবং আমাদের জীবনকে আলোকিত করেন। এই পরীক্ষা আমাদের শেখায় কিভাবে ধৈর্য, বিশ্বাস, আত্মবোধ, স্থিতিশীলতা, জ্ঞান এবং প্রজ্ঞা অর্জন করতে হয়। এটি আমাদের জীবনকে অর্থপূর্ণ করে এবং আমাদের শ্রীকৃষ্ণের কাছাকাছি নিয়ে আসে। প্রতিটি বিপর্যয়, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ এবং আমরা যদি মন দিয়ে এই শিক্ষা গ্রহণ করি, তবে আমরা আমাদের আত্মাকে শক্তিশালী করতে পারি, আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারি এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্য বুঝতে পারি। এই প্রক্রিয়ায় আমাদের জীবন পূর্ণতা পায়, আমাদের আত্মা সমৃদ্ধ হয় এবং আমরা প্রকৃত সুখ ও শান্তি লাভ করি। শ্রীকৃষ্ণের পরীক্ষায় আত্মসংযম, সত্য এবং জীবনের গভীর জ্ঞান। শ্রীকৃষ্ণ যখন আমাদের পরীক্ষা করেন, তখন এটি কেবল বাহ্যিক সমস্যার মধ্য দিয়ে নয়, বরং আমাদের অভ্যন্তরীণ চেতনা, চিন্তাভাবনা এবং আত্মার গভীরে প্রবেশের মাধ্যমে হয়। এই পরীক্ষার মূল উদ্দেশ্য হল আমাদের আত্মসংযম বৃদ্ধি, সত্য অনুধাবন এবং জীবনের গভীর জ্ঞান অর্জন। আমাদের জীবনের প্রতিটি সমস্যা, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি অসুবিধা, প্রতিটি বিপর্যয় শ্রীকৃষ্ণের পরীক্ষার অংশ। আমরা যদি মনোযোগ দিয়ে দেখি, তাহলে প্রতিটি বিপর্যয়ে লুকানো থাকে একটি গভীর শিক্ষা। প্রথমে আমাদের শিখতে হয় আত্মসংযম। যখন আমরা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হই, তখন আমাদের প্রায়শই আবেগ, ক্ষোভ, আকাঙ্ক্ষা এবং লোভের মতো শক্তি প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ এই অবস্থায় আমাদের শেখান যে সত্যিকারের শক্তি হল আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আমরা যদি ধৈর্য এবং আত্মসংযম বজায় রাখি, তখন আমরা শ্রীকৃষ্ণের উদ্দেশ্য বুঝতে পারি এবং আমাদের জীবন অভ্যন্তরীণ শান্তিতে পরিপূর্ণ হয়। আত্মসংযম আমাদের শুধুমাত্র আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায় না, বরং আমাদের চিন্তা এবং কাজকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। আমরা শিখি কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে স্থির থাকা যায়, কিভাবে আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আবেগের প্রভাব কমানো যায় এবং কিভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণে রাখা যায়। দ্বিতীয় শিক্ষা হল সত্যের প্রতি অটল থাকা। শ্রীকৃষ্ণ আমাদের পরীক্ষা করেন যাতে আমরা আমাদের মূল্যবোধ এবং নৈতিকতার পরীক্ষা দিতে পারি। কখনো কখনো জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে সত্য বলা বা সত্যের পথে চলা কঠিন মনে হয়, কিন্তু শ্রীকৃষ্ণ এই পরিস্থিতিতে আমাদের শেখান যে সত্যকে অগ্রাধিকার দেওয়া হল প্রকৃত ভক্তের লক্ষণ। যখন আমরা সত্যের সঙ্গে অটল থাকি, তখন আমাদের আত্মা শান্ত হয়, আমাদের অন্তরের শক্তি বৃদ্ধি পায় এবং আমাদের জীবনে সঠিক পথ স্পষ্ট হয়। তৃতীয় শিক্ষা হল জীবনের গভীর জ্ঞান। প্রতিটি বিপর্যয় আমাদেরকে জীবন এবং আত্মার প্রকৃত অর্থ বোঝায়।
শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবন কেবল সুখ দুঃখের খেলা নয়, বরং এটি একটি শিক্ষার প্রক্রিয়া। প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি পাঠ, প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য একটি শিক্ষা। আমরা যদি মনোযোগ দিয়ে এই শিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদের জীবনের গভীর অর্থ উপলব্ধি করা যায়। চতুর্থ শিক্ষা হল ধৈর্য এবং বিশ্বাসের সমন্বয়। শ্রীকৃষ্ণ আমাদের এমন পরিস্থিতিতে রাখেন যেখানে আমরা ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করি। যখন আমরা প্রতিকূলতার মুখোমুখি ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখি, তখন আমাদের জীবনে স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এই সমন্বয় আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তি এবং স্থিরতা প্রদান করে। পঞ্চম শিক্ষা হল আত্মপরিচয় এবং আত্মবিশ্বাস। শ্রীকৃষ্ণ আমাদের বিভিন্ন পরিস্থিতিতে রাখেন যাতে আমরা নিজেদের ক্ষমতা, সীমাবদ্ধতা এবং সম্ভাবনা বুঝতে পারি। এই আত্মপরিচয়ের মাধ্যমে আমরা নিজেদের ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাসের মূল উৎস চিনতে পারি। ষষ্ঠ শিক্ষা হল অভিজ্ঞতা থেকে শেখা। শ্রীকৃষ্ণ আমাদের জীবনকে বিভিন্ন ঘটনা, চ্যালেঞ্জ এবং বিপর্যয়ের মাধ্যমে সাজিয়ে দেন যাতে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারি। এই অভিজ্ঞতা আমাদের জীবনের প্রজ্ঞা বৃদ্ধি করে, আমাদের চিন্তা শক্তি শক্তিশালী করে এবং আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করে। সপ্তম শিক্ষা হল সৎ চিন্তা এবং মননশীলতা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে আমাদের চিন্তা ও মননশীলতা জীবনের প্রতিটি পদক্ষেপে গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করি এবং আমাদের মনকে সৎ ও দিক নির্দেশিত রাখি, তাহলে আমাদের জীবন সঠিক পথে চলে এবং আমাদের অভ্যন্তরীণ শান্তি বজায় থাকে। অষ্টম শিক্ষা হল নির্ভীকতা এবং সাহসিকতা। শ্রীকৃষ্ণ আমাদের এমন পরিস্থিতিতে রাখেন যেখানে আমাদের সাহসিকতা এবং আত্মবিশ্বাস পরীক্ষা হয়। আমরা যদি নির্ভীক থাকি এবং সমস্ত পরিস্থিতিতে স্থির থাকি, তবে আমাদের আত্মা শক্তিশালী হয় এবং আমাদের জীবনে শান্তি ও স্থিরতা আসে। নবম শিক্ষা হল দায়িত্ব এবং কর্তব্যবোধ। শ্রীকৃষ্ণ আমাদের জীবনকে এমনভাবে সাজান যাতে আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সচেতন হই। আমরা যদি আমাদের দায়িত্ব পালনে সতর্ক ও নৈতিক হই, তাহলে আমাদের জীবন সঠিকভাবে পরিচালিত হয় এবং আমরা আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হই। দশম শিক্ষা হল পরিশ্রম এবং ধৈর্যের মূল্য। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে প্রতিটি লক্ষ্য অর্জন করতে হলে পরিশ্রম এবং ধৈর্য অপরিহার্য। আমরা যদি কঠোর পরিশ্রম করি এবং ধৈর্য ধরে থাকি, তাহলে আমাদের জীবনে সাফল্য এবং শান্তি আসে। এগুলোর মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই শিক্ষা দেন, আমাদের আত্মাকে শক্তিশালী করেন এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথ দেখান। এই পরীক্ষাগুলো কেবল আমাদের জীবনের সমস্যার সমাধান নয়, বরং আমাদের অভ্যন্তরীণ শক্তি, আত্মসংযম, সত্য এবং জীবনের গভীর জ্ঞান অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য একটি সুযোগ, প্রতিটি বিপর্যয় আমাদের জন্য একটি শিক্ষা। আমাদের উচিত মন দিয়ে এই শিক্ষা গ্রহণ করা এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্য অনুধাবন করা। আমাদের আত্মা তখনই শক্তিশালী হয় যখন আমরা প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিই এবং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করি। এই পরীক্ষাগুলো আমাদের আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে, আমাদের জীবনকে আলোকিত করে এবং আমাদের শ্রীকৃষ্ণের কাছাকাছি নিয়ে আসে। প্রতিটি বিপর্যয়, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ এবং আমরা যদি মন দিয়ে এই শিক্ষা গ্রহণ করি, তবে আমাদের আত্মা শক্তিশালী হয়, আমাদের চিন্তাশক্তি বৃদ্ধি পায় এবং আমরা আধ্যাত্মিকভাবে উন্নত হই। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য একটি সুযোগ, প্রতিটি বিপর্যয় আমাদের জন্য একটি শিক্ষার ক্ষেত্র। আমাদের উচিত এই সুযোগ গ্রহণ করা এবং শ্রীকৃষ্ণের শিক্ষা মন দিয়ে অনুধাবন করা। আমাদের উচিত প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া এবং আমাদের আত্মাকে সমৃদ্ধ করা। এই শিক্ষাগুলি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের শিক্ষা দেয় কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, কিভাবে স্থিতিশীল থাকা যায়, কিভাবে বিশ্বাস বজায় রাখা যায় এবং কিভাবে আমাদের চিন্তা এবং অনুভূতিকে সঠিক পথে পরিচালনা করা যায়। শ্রীকৃষ্ণ আমাদের প্রতিটি পরীক্ষার মাধ্যমে আমাদের জীবনকে একটি আধ্যাত্মিক যাত্রা হিসেবে রূপান্তরিত করেন। প্রতিটি বিপর্যয়, প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আধ্যাত্মিক উন্নতির পথ দেখায়। আমরা যদি এই পরীক্ষাগুলোকে ধৈর্য, বিশ্বাস এবং স্থিরতার সঙ্গে গ্রহণ করি, তবে আমাদের জীবন সমৃদ্ধ হয় এবং আমাদের আত্মা শক্তিশালী হয়। এই পরীক্ষাগুলো আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি পদক্ষেপে সততা, দায়িত্ব, আত্মবোধ এবং প্রজ্ঞা বজায় রাখা যায়। প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষা এবং প্রতিটি শিক্ষা আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে জীবনের প্রতিটি সমস্যাকে একটি সুযোগ হিসেবে দেখা যায়।
কিভাবে প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং কিভাবে প্রতিটি বিপর্যয় আমাদের জীবনের গভীর অর্থ অনুধাবনে সাহায্য করে। এই পরীক্ষার মাধ্যমে আমরা শিখি কিভাবে ধৈর্য, আত্মসংযম, স্থিতিশীলতা, সত্য, আত্মবোধ এবং প্রজ্ঞা অর্জন করতে হয়। আমাদের উচিত এই শিক্ষাকে মন দিয়ে গ্রহণ করা এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে আমাদের জীবনকে সমৃদ্ধ করা। শ্রীকৃষ্ণের পরীক্ষার প্রতিটি ধাপ আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকা যায়, কিভাবে ধৈর্য ধারণ করা যায়, কিভাবে বিশ্বাস বজায় রাখা যায় এবং কিভাবে আমাদের চিন্তা এবং কার্যকলাপকে সঠিকভাবে পরিচালনা করা যায়। এই সমস্ত শিক্ষার মাধ্যমে আমাদের আত্মা শক্তিশালী হয়, আমাদের জীবন সমৃদ্ধ হয় এবং আমরা শ্রীকৃষ্ণের কাছাকাছি চলে আসি। প্রতিটি বিপর্যয় আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ, প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আত্মাকে উন্নত করে এবং প্রতিটি অভিজ্ঞতা আমাদের জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। আমাদের উচিত মন দিয়ে এই শিক্ষা গ্রহণ করা এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্য অনুধাবন করা। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আত্মাকে শক্তিশালী করে, আমাদের জীবনকে সমৃদ্ধ করে এবং আমাদের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, ধৈর্য, আত্মসংযম, স্থিতিশীলতা, সত্য, আত্মবোধ এবং প্রজ্ঞা বজায় রাখা যায়। আমরা যদি এই শিক্ষাকে মন দিয়ে গ্রহণ করি তবে আমাদের জীবন সমৃদ্ধ হয়, আমাদের আত্মা শক্তিশালী হয় এবং আমরা শ্রীকৃষ্ণের উদ্দেশ্য বুঝতে পারি। এই পরীক্ষাগুলির মাধ্যমে আমরা শিখি কিভাবে জীবনের প্রতিটি বিপর্যয়কে একটি শিক্ষার সুযোগ হিসেবে দেখা যায়, কিভাবে প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং কিভাবে প্রতিটি অভিজ্ঞতা আমাদের আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত করে। প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি পাঠ, প্রতিটি বিপর্যয় আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ এবং আমরা যদি মন দিয়ে এই শিক্ষা গ্রহণ করি তবে আমরা আমাদের আত্মাকে শক্তিশালী করতে পারি, আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারি এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্য বুঝতে পারি। এই প্রক্রিয়ায় আমাদের জীবন পূর্ণতা পায়, আমাদের আত্মা সমৃদ্ধ হয় এবং আমরা প্রকৃত সুখ ও শান্তি লাভ করি। শ্রীকৃষ্ণের পরীক্ষায় ভক্তি, করুণা এবং জীবন পাঠ। শ্রীকৃষ্ণ যখন আমাদের পরীক্ষা করেন তখন তিনি আমাদের ভক্তি, করুণা এবং জীবনের গভীর পাঠকে পরীক্ষা করেন। এই পরীক্ষার মাধ্যমে আমাদের শিখতে হয় কিভাবে প্রকৃত ভক্ত হওয়া যায়, কিভাবে করুণার মন ধারণ করা যায় এবং কিভাবে জীবনের প্রতিটি শিক্ষা গ্রহণ করা যায়। প্রতিটি বিপর্যয়, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি আধ্যাত্মিক পাঠ। শ্রীকৃষ্ণ এই পাঠের মাধ্যমে আমাদের অন্তরের গভীরতা এবং মনোবলের পরিমাণ যাচাই করেন। প্রথমে আমাদের শেখানো হয় ভক্তি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে প্রকৃত ভক্তি কেবল রীতিমতো প্রার্থনা বা পূজা নয়, বরং এটি হল অন্তরের স্থিরতা, বিশ্বাস এবং আধ্যাত্মিক সম্পর্ক বজায় রাখা। যখন আমরা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রদর্শন করি তখন আমাদের উচিত আমাদের চিন্তা, কর্ম এবং আবেগকে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যের সঙ্গে সমন্বয় করা। এই সমন্বয় আমাদের ভক্তিকে শক্তিশালী করে এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথ প্রসারিত করে। দ্বিতীয় শিক্ষা হল করুণা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে করুণা শুধুমাত্র অন্যের প্রতি দয়া প্রদর্শন নয়, বরং এটি হল হৃদয়ের গভীরতা এবং মানুষের প্রতি সহানুভূতির প্রকাশ। আমরা যদি আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে করুণার মন বজায় রাখি তবে আমরা কেবল অন্যকে সাহায্য করি না, বরং নিজের অন্তরের শান্তি এবং শক্তি বৃদ্ধি করি। তৃতীয় শিক্ষা হল জীবন পাঠ গ্রহণ। শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে বলেন। প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি বিপর্যয়, প্রতিটি আনন্দ এবং দুঃখ আমাদের জন্য একটি পাঠ। আমরা যদি মন দিয়ে এই পাঠ গ্রহণ করি তবে আমাদের আত্মা সমৃদ্ধ হয় এবং আমরা জীবনের গভীর অর্থ বুঝতে পারি। চতুর্থ শিক্ষা হল ধৈর্য এবং বিশ্বাস। শ্রীকৃষ্ণ আমাদের এমন পরিস্থিতিতে রাখেন যেখানে আমাদের ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা হয়। যখন আমরা এই পরীক্ষাগুলো ধৈর্য এবং স্থিরতার সঙ্গে মোকাবিলা করি তখন আমাদের জীবন আরও স্থির এবং সমৃদ্ধ হয়। এই শিক্ষার মাধ্যমে আমরা শিখি কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকা যায় এবং কিভাবে আমাদের বিশ্বাসকে অটল রাখা যায়। পঞ্চম শিক্ষা হল আত্মপরিচয় এবং আত্মশক্তি। শ্রীকৃষ্ণ আমাদের বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে শেখান আমাদের ভেতরের শক্তি এবং আত্মপরিচয় চিনতে। এই আত্মপরিচয়ের মাধ্যমে আমরা বুঝি আমাদের ক্ষমতা, সীমাবদ্ধতা এবং সম্ভাবনা। ষষ্ঠ শিক্ষা হল সততা এবং নৈতিকতা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা যদি আমাদের চিন্তা এবং কর্মকাণ্ডে সততা বজায় রাখি, তবে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ সঠিক পথে চলে এবং আমরা আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হই। সপ্তম শিক্ষা হল প্রজ্ঞা এবং বিবেচনা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে জীবনের প্রতিটি সিদ্ধান্ত বিবেচনা করে গ্রহণ করতে হয়। আমরা যদি প্রজ্ঞা এবং বিবেচনা বজায় রাখি, তবে আমাদের জীবন সঠিকভাবে পরিচালিত হয় এবং আমাদের আত্মা শান্তিতে থাকে। অষ্টম শিক্ষা হল সাহস এবং অটলতা। শ্রীকৃষ্ণ আমাদের এমন পরিস্থিতিতে রাখেন যেখানে আমাদের সাহস এবং অটলতা পরীক্ষা হয়। আমরা যদি নির্ভীক থাকি এবং প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকি, তবে আমাদের আত্মা শক্তিশালী হয় এবং আমরা জীবনের সঠিক পথ অনুধাবন করি। নবম শিক্ষা হল দায়িত্ব এবং কর্তব্যবোধ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে হলে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সচেতন থাকা প্রয়োজন। আমরা যদি সতর্ক এবং নৈতিকভাবে আমাদের দায়িত্ব পালন করি, তবে আমাদের জীবন সমৃদ্ধ হয় এবং আমরা আধ্যাত্মিকভাবে উন্নত হই। দশম শিক্ষা হল পরিশ্রম এবং অধ্যবসায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে প্রতিটি লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্য অপরিহার্য। আমরা যদি অধ্যবসায়ী হই এবং কঠোর পরিশ্রম করি, তবে আমাদের জীবনে সাফল্য এবং শান্তি আসে। এগুলোই শ্রীকৃষ্ণের পরীক্ষার মূল শিক্ষা। এই পরীক্ষাগুলো আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি সমস্যাকে একটি শিক্ষার সুযোগ হিসাবে দেখা যায়, কিভাবে প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং কিভাবে প্রতিটি অভিজ্ঞতা আমাদের আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত করে। প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি পাঠ, প্রতিটি বিপর্যয় আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ, এবং আমরা যদি মন দিয়ে এই শিক্ষা গ্রহণ করি, তবে আমাদের আত্মা শক্তিশালী হয়, আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি পায় এবং আমাদের জীবন সমৃদ্ধ হয়। শ্রীকৃষ্ণের পরীক্ষার মাধ্যমে আমরা শিখি কিভাবে আমাদের চিন্তা, আবেগ, কার্যকলাপ এবং আত্মাকে সঠিকভাবে পরিচালনা করতে হয়। আমরা শিখি কিভাবে প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকা যায়, কিভাবে ধৈর্য ধরে রাখা যায়, কিভাবে বিশ্বাস বজায় রাখা যায় এবং কিভাবে আমাদের আত্মাকে শক্তিশালী করা যায়। এই পরীক্ষাগুলো আমাদের জীবনকে একটি পূর্ণ আধ্যাত্মিক যাত্রা হিসেবে রূপান্তরিত করে। আমাদের উচিত এই শিক্ষাকে মন দিয়ে গ্রহণ করা এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্য অনুধাবন করা। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আত্মাকে শক্তিশালী করে, আমাদের জীবনকে সমৃদ্ধ করে এবং আমাদের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করে। এই সমস্ত শিক্ষার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের কাছাকাছি চলে আসি, আমাদের আত্মা শক্তিশালী হয় এবং আমরা প্রকৃত সুখ ও শান্তি অর্জন করি। প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষা, প্রতিটি বিপর্যয় আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ। আমরা যদি মন দিয়ে এই শিক্ষা গ্রহণ করি, তবে আমরা আমাদের আত্মাকে শক্তিশালী করতে পারি, আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারি এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্য বুঝতে পারি। এই প্রক্রিয়ায় আমাদের জীবন পূর্ণতা পায়, আমাদের আত্মা সমৃদ্ধ হয় এবং আমরা প্রকৃত সুখ ও শান্তি লাভ করি। এই শিক্ষার মাধ্যমে আমরা শিখি কিভাবে আমাদের চিন্তা, আবেগ, কর্মকাণ্ড, বিশ্বাস, ধৈর্য, সততা, অধ্যবসায়, দায়িত্ববোধ, সাহস এবং আধ্যাত্মিক জ্ঞান সমন্বয় করা যায়। প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ, প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আত্মাকে উন্নত করে এবং প্রতিটি বিপর্যয় আমাদের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করে। আমরা যদি মন দিয়ে এই শিক্ষা গ্রহণ করি, তবে আমরা আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারি এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্য বুঝতে পারি। শ্রীকৃষ্ণের পরীক্ষায় ভক্তি, করুণা এবং জীবনপাঠ প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের অন্তরের ভক্তি, করুণা এবং সততা বজায় রাখা যায়। এই শিক্ষাগুলি কেবল ধর্মীয় দিক থেকে নয়, বরং জীবনচর্চার প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। যখন আমরা জীবনের বিভিন্ন বিপর্যয়, চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হই, তখন আমাদের উচিত এই পরিস্থিতিকে শ্রীকৃষ্ণের প্রদত্ত একটি পরীক্ষার মতো দেখা। এই পরীক্ষা আমাদের জন্য একটি সুযোগ, যাতে আমরা আমাদের অন্তরের শক্তি, আমাদের বিশ্বাস এবং আমাদের মনোবল যাচাই করতে পারি। প্রথমে আমাদের শেখানো হয় ভক্তির প্রকৃত অর্থ। ভক্তি কেবল প্রার্থনা বা পূজা নয়, এটি হলো অন্তরের স্থিরতা, বিশ্বাস এবং জীবনের প্রতি সম্যক দৃষ্টি। আমরা যদি আমাদের চিন্তা, আবেগ এবং কর্মকাণ্ডকে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যের সঙ্গে সমন্বয় করি, তবে আমাদের ভক্তি প্রকৃত শক্তি লাভ করে। ভক্তি আমাদের অন্তরের শান্তি এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। দ্বিতীয় শিক্ষা হল করুণা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে করুণা বজায় রাখা যায়। করুণা মানে কেবল অন্যকে সাহায্য করা নয়, বরং এটি হলো অন্তরের গভীরতায় সহানুভূতি এবং দয়া প্রকাশ করা। যখন আমরা করুণার মন ধারণ করি, তখন আমাদের আত্মা শান্ত হয়,
আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয় এবং আমরা আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হই। তৃতীয় শিক্ষা হল জীবনের পাঠ গ্রহণ। প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষা। আমরা যদি মন দিয়ে এই শিক্ষা গ্রহণ করি তবে আমাদের আত্মা সমৃদ্ধ হয়, আমাদের জ্ঞান বৃদ্ধি পায় এবং আমরা জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে পারি। চতুর্থ শিক্ষা হল ধৈর্য এবং বিশ্বাস। শ্রীকৃষ্ণ আমাদের এমন পরিস্থিতিতে রাখেন যেখানে আমাদের ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা হয়। এই পরীক্ষার মাধ্যমে আমরা শিখি কিভাবে স্থির থাকা যায় এবং কিভাবে আমাদের বিশ্বাসকে অটল রাখা যায়। পঞ্চম শিক্ষা হল আত্মপরিচয় এবং আত্মশক্তি। শ্রীকৃষ্ণ আমাদের বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে শেখান কিভাবে আমাদের ভেতরের শক্তি এবং ক্ষমতা চিনতে হয়। আমরা যদি আমাদের আত্মশক্তি অনুধাবন করি তবে আমাদের জীবন আরও স্থিতিশীল হয় এবং আমরা প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকতে পারি। ষষ্ঠ শিক্ষা হল সততা এবং নৈতিকতা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনের প্রতিটি সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডে সততা বজায় রাখা অপরিহার্য। সততা আমাদের চিন্তা, আবেগ এবং কাজকে সঠিক পথে পরিচালিত করে, আমাদের জীবনকে সমৃদ্ধ করে এবং আমাদের আধ্যাত্মিকভাবে উন্নত করে। সপ্তম শিক্ষা হল প্রজ্ঞা এবং বিবেচনা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে জীবনের প্রতিটি সিদ্ধান্ত বিবেচনা করে গ্রহণ করতে হয়। প্রজ্ঞা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিরতা, সম্যক দৃষ্টি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। অষ্টম শিক্ষা হল সাহস এবং অটলতা। শ্রীকৃষ্ণ আমাদের এমন পরিস্থিতিতে রাখেন যেখানে আমাদের সাহস এবং অটলতা পরীক্ষা হয়। ধৈর্য হল জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকা এবং প্রতিকূলতার মুখোমুখি হলেও অটল থাকা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে ধৈর্য একটি ভক্তের মূল শক্তি। যখন আমরা ধৈর্য ধরে থাকি তখন আমাদের চিন্তা শক্তি পরিষ্কার থাকে, আমাদের আবেগ নিয়ন্ত্রণে থাকে এবং আমরা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই। ধৈর্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস প্রদান করে। দ্বিতীয় শিক্ষা হল নিষ্ঠা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে আমাদের আধ্যাত্মিক পথ এবং ভক্তি বজায় রাখতে হলে আমাদের নিষ্ঠা অপরিহার্য। নিষ্ঠা হলো আমাদের অন্তরের একাগ্রতা, আমাদের বিশ্বাস এবং আমাদের উদ্দেশ্যের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি। আমরা যদি আমাদের ভক্তি এবং আধ্যাত্মিক অনুশীলনে নিষ্ঠাবান হই তবে আমাদের জীবন সঠিক পথে চলে এবং আমাদের আত্মা শক্তিশালী হয়। তৃতীয় শিক্ষা হল অন্তরের শক্তি। শ্রীকৃষ্ণ আমাদের বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে শেখান কিভাবে আমাদের ভেতরের শক্তি চিনতে হয়। এই শক্তি আমাদের জীবনের প্রতিটি সমস্যার মুখোমুখি স্থির থাকতে সাহায্য করে। আমরা যদি আমাদের অন্তরের শক্তিকে অনুভব করি তবে আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে প্রতিক্রিয়া দেখাতে পারি। চতুর্থ শিক্ষা হল বিশ্বাস এবং আস্থা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে প্রতিটি বিপর্যয় আমাদের বিশ্বাস পরীক্ষা করে। আমরা যদি আমাদের বিশ্বাস এবং আস্থা অটল রাখি তবে আমাদের জীবন স্থিতিশীল হয় এবং আমরা আত্মিকভাবে সমৃদ্ধ হই। পঞ্চম শিক্ষা হল পরীক্ষার মধ্যে শিক্ষা গ্রহণ। প্রতিটি বিপর্যয় এবং চ্যালেঞ্জ আমাদের জন্য একটি শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে এই শিক্ষাকে মন দিয়ে গ্রহণ করতে হয় এবং কিভাবে এটি আমাদের জীবনকে সমৃদ্ধ করে। ষষ্ঠ শিক্ষা হল নিয়ন্ত্রণ এবং আত্মসংযম। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের আবেগ, চিন্তা এবং কর্মকে নিয়ন্ত্রণ করতে হয়। আমরা যদি আত্মসংযম বজায় রাখি তবে আমাদের জীবন সঠিকভাবে পরিচালিত হয় এবং আমরা আত্মিক শান্তি লাভ করি। সপ্তম শিক্ষা হল সততা এবং নৈতিকতা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনের প্রতিটি পদক্ষেপ সততার উপর ভিত্তি করে নেওয়া উচিত। সততা আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তকে সঠিকভাবে পরিচালিত করে। অষ্টম শিক্ষা হল প্রজ্ঞা এবং বিবেচনা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে জীবনের প্রতিটি সিদ্ধান্ত এবং কর্মকাণ্ড বিবেচনা করে নেওয়া উচিত। প্রজ্ঞা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে স্থিরতা এবং সম্যক দৃষ্টি প্রদান করে। নবম শিক্ষা হল সাহস এবং অটলতা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও নির্ভীক থাকা যায় এবং কিভাবে আমাদের আত্মাকে শক্তিশালী করা যায়। দশম শিক্ষা হল দায়িত্ব এবং কর্তব্যবোধ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্যকে সঠিকভাবে পালন করতে হয়। এগুলো আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং আমাদের আত্মাকে শক্তিশালী করে। একাদশ শিক্ষা হল অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ। প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি পাঠ। আমরা যদি মন দিয়ে এই পাঠ গ্রহণ করি তবে আমাদের জীবন সমৃদ্ধ হয় এবং আমাদের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়। দ্বাদশ শিক্ষা হল সমস্যার মধ্যে ধৈর্য। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে সমস্যার মুখোমুখি ধৈর্য ধরে থাকা যায়। আমরা যদি ধৈর্য ধারণ করি তবে আমাদের চিন্তা এবং আবেগ নিয়ন্ত্রণে থাকে এবং আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি। ত্রয়োদশ শিক্ষা হল ভক্তির মাধ্যমে শক্তি অর্জন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে ভক্তির মাধ্যমে আমাদের আত্মশক্তি বৃদ্ধি করা যায়। আমরা যদি আমাদের অন্তরের ভক্তি বজায় রাখি তবে আমরা প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকতে পারি।
চতুর্দশ শিক্ষা হল করুণা এবং সহানুভূতি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে করুণার মন ধারণ করা যায় এবং কিভাবে অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন করা যায়। এই শিক্ষার মাধ্যমে আমাদের আত্মা শক্তিশালী হয় এবং আমরা জীবনের প্রতিটি সমস্যার মুখোমুখি স্থির থাকতে পারি। পঞ্চদশ শিক্ষা হল পরিশ্রম এবং অধ্যবসায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে প্রতিটি লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্য অপরিহার্য। আমরা যদি অধ্যবসায়ী হই তবে আমাদের জীবনে সাফল্য আসে এবং আমরা আত্মিক শান্তি লাভ করি। ষোড়শ শিক্ষা হল জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে মূল্যায়ন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে হয় এবং কিভাবে এটি আমাদের জীবনকে সমৃদ্ধ করে। সপ্তদশ শিক্ষা হল সঠিক চিন্তাভাবনা এবং কার্যকলাপ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের চিন্তা এবং কর্মকাণ্ডকে সঠিকভাবে পরিচালনা করতে হয়। অষ্টাদশ শিক্ষা হল আত্মবিশ্বাস এবং স্থিরতা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আত্মবিশ্বাস বজায় রাখা যায় এবং কিভাবে স্থির থাকা যায়। একবিংশ শিক্ষা হল আধ্যাত্মিক উন্নতি। প্রতিটি পরীক্ষা আমাদের আধ্যাত্মিকভাবে উন্নতি করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের আত্মাকে শক্তিশালী করা যায় এবং কিভাবে আমরা জীবনের গভীর সত্য অনুধাবন করতে পারি। দুইবিংশ শিক্ষা হল জীবনের প্রতিটি অভিজ্ঞতা মূল্যায়ন। আমরা যদি জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে মূল্যায়ন করি তবে আমাদের জীবন সমৃদ্ধ হয় এবং আমরা আধ্যাত্মিকভাবে শক্তিশালী হই। ত্রয়োবিংশ শিক্ষা হল মন এবং অন্তরের একাগ্রতা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের মন এবং অন্তরের একাগ্রতা বজায় রাখা যায়। চতুর্বিংশ শিক্ষা হল ধৈর্য, নিষ্ঠা এবং বিশ্বাসের সমন্বয়। আমরা যদি এই তিনটি গুণ আমাদের জীবনে সমন্বিত করি তবে আমাদের আত্মা শক্তিশালী হয় এবং আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে পারি। পঞ্চবিংশ শিক্ষা হল আধ্যাত্মিক লক্ষ্য এবং উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের আধ্যাত্মিক লক্ষ্য এবং উদ্দেশ্যকে সঠিকভাবে অনুধাবন করতে হয়। ষষ্ঠবিংশ শিক্ষা হল ভক্তি, করুণা এবং ধৈর্যের সমন্বয়। এই তিনটি গুণ আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণে সাহায্য করে এবং আমাদের আত্মাকে শক্তিশালী করে। সপ্তবিংশ শিক্ষা হল সঠিক সিদ্ধান্ত এবং কার্যকলাপ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে প্রতিটি সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করতে হয় এবং কিভাবে আমাদের কর্মকাণ্ডকে সঠিকভাবে পরিচালনা করা যায়। অষ্টবিংশ শিক্ষা হল আধ্যাত্মিক বিকাশ। প্রতিটি পরীক্ষা আমাদের আধ্যাত্মিক বিকাশ নিশ্চিত করে। নববিংশ শিক্ষা হল জীবনের গভীর অর্থ উপলব্ধি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে জীবনের গভীর অর্থ অনুধাবন করা যায়। বিংশ শিক্ষা হল সর্বোচ্চ শান্তি এবং সমৃদ্ধি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের আত্মাকে শান্তি এবং সমৃদ্ধিতে নিয়ে আসা যায়। এই সমস্ত শিক্ষার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের কাছাকাছি চলে আসি, আমাদের আত্মা শক্তিশালী হয় এবং আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে পারি। প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ। প্রতিটি বিপর্যয় আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং আমাদের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করে। আমরা যদি মন দিয়ে এই শিক্ষা গ্রহণ করি তবে আমাদের জীবন সমৃদ্ধ হয় এবং আমরা শ্রীকৃষ্ণের উদ্দেশ্য বুঝতে পারি। চতুর্থ শিক্ষা হল শান্তি এবং স্থিরতা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের মন এবং অন্তরকে শান্ত এবং স্থির রাখা যায় যাতে আমরা আমাদের চিন্তা এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি। পঞ্চম শিক্ষা হল আত্মবিশ্বাস এবং ধৈর্য। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের আত্মবিশ্বাস বজায় রাখতে হয় এবং কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। আমরা যদি আত্মবিশ্বাসী হই এবং ধৈর্য ধারণ করি তবে আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হয়। ষষ্ঠ শিক্ষা হল সততা এবং নৈতিকতা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে সততা এবং নৈতিকতা বজায় রাখা যায়। আমাদের যদি প্রতিটি সিদ্ধান্তে সততা বজায় থাকে তবে আমাদের জীবন সমৃদ্ধ হয় এবং আমরা আধ্যাত্মিকভাবে উন্নত হই। সপ্তম শিক্ষা হল ভক্তি এবং প্রজ্ঞা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে ভক্তি এবং প্রজ্ঞার সমন্বয় জীবনের প্রতিটি সমস্যার সমাধান করতে সাহায্য করে। অষ্টম শিক্ষা হল করুণা এবং সহানুভূতি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে করুণার মন ধারণ করা যায় এবং কিভাবে অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন করা যায়। নবম শিক্ষা হল পরিশ্রম এবং অধ্যবসায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে প্রতিটি লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম এবং অধ্যবসায় অপরিহার্য। দশম শিক্ষা হল জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ।
শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে হয় এবং এটি আমাদের আত্মাকে শক্তিশালী করে। একাদশ শিক্ষা হল বিশ্বাস এবং স্থিরতা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে বিশ্বাস বজায় রাখা যায় এবং কিভাবে স্থির থাকা যায়। দ্বাদশ শিক্ষা হল আত্মসংযম এবং নিয়ন্ত্রণ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের চিন্তা, আবেগ এবং কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যায়। ত্রয়োদশ শিক্ষা হল মানসিক শক্তি বৃদ্ধি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের মানসিক শক্তি বজায় রাখা যায়। চতুর্দশ শিক্ষা হল সততা, নিষ্ঠা এবং প্রজ্ঞার সমন্বয়। আমরা যদি এই তিনটি গুণ আমাদের জীবনে সমন্বিত করি তবে আমাদের আত্মা শক্তিশালী হয় এবং আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে পারি। পঞ্চদশ শিক্ষা হল আধ্যাত্মিক উন্নতি। প্রতিটি পরীক্ষা আমাদের আধ্যাত্মিকভাবে উন্নতি করতে সাহায্য করে। ষোড়শ শিক্ষা হল ভক্তি এবং আস্থা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে ভক্তি এবং আস্থা একত্রিত করে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়। সপ্তদশ শিক্ষা হল জীবনের গভীর সত্য অনুধাবন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে গভীর সত্য অনুধাবন করা যায়। অষ্টদশ শিক্ষা হল ধৈর্য এবং স্থিরতার শক্তি। আমরা যদি ধৈর্য এবং স্থিরতা বজায় রাখি তবে আমাদের জীবন সমৃদ্ধ হয় এবং আমাদের আত্মা শক্তিশালী হয়। একবিংশ শিক্ষা হল আত্মসমালোচনা এবং নিজস্ব উন্নতি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আত্মসমালোচনার মাধ্যমে আমাদের নিজস্ব উন্নতি নিশ্চিত করা যায়। দ্বিবিংশ শিক্ষা হল কৃতজ্ঞতা এবং মূল্যায়ন। আমরা যদি জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ হই তবে আমাদের জীবন সমৃদ্ধ হয় এবং আমরা আধ্যাত্মিকভাবে শক্তিশালী হই। ত্রয়োবিংশ শিক্ষা হল আধ্যাত্মিক লক্ষ্য এবং উদ্দেশ্য অনুধাবন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের আধ্যাত্মিক লক্ষ্য এবং উদ্দেশ্য সঠিকভাবে অনুধাবন করতে হয়। চতুর্বিংশ শিক্ষা হল সাহস এবং স্থিরতার সমন্বয়। আমরা যদি সাহস এবং স্থিরতা একত্রিত করি তবে আমাদের জীবন প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকে এবং আমাদের আত্মা শক্তিশালী হয়। পঞ্চবিংশ শিক্ষা হল নিয়ন্ত্রণ, মনোবল এবং আত্মশক্তির সমন্বয়। এই তিনটি গুণ আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে এবং আমাদের আত্মাকে শক্তিশালী করে। ষষ্ঠবিংশ শিক্ষা হল জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে গ্রহণ। আমরা যদি প্রতিটি অভিজ্ঞতাকে একটি শিক্ষার সুযোগ হিসেবে দেখি তবে আমাদের জীবন সমৃদ্ধ হয় এবং আমরা আধ্যাত্মিকভাবে উন্নত হই। সপ্তবিংশ শিক্ষা হল কৃতজ্ঞতা, ধৈর্য এবং আস্থা বজায় রাখা। আমরা যদি এই তিনটি গুণ আমাদের জীবনে সমন্বিত করি তবে আমাদের আত্মা শক্তিশালী হয় এবং আমরা প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে পারি। অষ্টবিংশ শিক্ষা হল ভক্তি, করুণা এবং প্রজ্ঞার সমন্বয়। এই তিনটি গুণ আমাদের আধ্যাত্মিক বিকাশ নিশ্চিত করে এবং আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণে সাহায্য করে। নববিংশ শিক্ষা হল জীবনের গভীর অর্থ অনুধাবন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে গভীর অর্থ অনুধাবন করা যায়। বিংশ শিক্ষা হল সর্বোচ্চ শান্তি এবং সমৃদ্ধি অর্জন। আমরা যদি এই শিক্ষাকে মন দিয়ে গ্রহণ করি তবে আমাদের আত্মা শান্ত হয়, আমাদের জীবন সমৃদ্ধ হয় এবং আমরা আধ্যাত্মিকভাবে শক্তিশালী হই। এই সমস্ত শিক্ষার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের কাছাকাছি চলে আসি, আমাদের আত্মা শক্তিশালী হয় এবং আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে পারি। শ্রীকৃষ্ণের পরীক্ষায় ধৈর্য, ভক্তি, করুণা এবং জীবনের গভীর শিক্ষা। শ্রীকৃষ্ণ যখন আমাদের জীবনের পরীক্ষায় রাখেন তখন তিনি আমাদের ধৈর্য, ভক্তি, করুণা এবং জীবনের গভীর শিক্ষাকে যাচাই করেন। এই পরীক্ষার মাধ্যমে আমাদের শেখানো হয় কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, কিভাবে আমাদের আত্মশক্তি বৃদ্ধি করতে হয় এবং কিভাবে আমাদের আধ্যাত্মিক বিকাশ নিশ্চিত করা যায়। প্রতিটি বিপর্যয়, প্রতিটি অভিজ্ঞতা এবং প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ। শ্রীকৃষ্ণ এই পরীক্ষার মাধ্যমে আমাদের অন্তরের গভীরতা, আমাদের বিশ্বাস এবং আমাদের ধৈর্য যাচাই করেন। প্রথমে আমাদের শেখানো হয় ধৈর্য। ধৈর্য হল জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকা এবং প্রতিকূলতার মুখোমুখি হলেও অটল থাকা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে ধৈর্য একটি ভক্তের মূল শক্তি। যখন আমরা ধৈর্য ধরে থাকি তখন আমাদের চিন্তা শক্তি পরিষ্কার থাকে, আমাদের আবেগ নিয়ন্ত্রণে থাকে এবং আমরা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই। ধৈর্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস প্রদান করে। দ্বিতীয় শিক্ষা হল ভক্তি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে প্রকৃত ভক্তি কেবল প্রার্থনা বা পূজা নয়,
বরং এটি হলো অন্তরের একাগ্রতা, বিশ্বাস এবং আমাদের কার্যকলাপে তার উদ্দেশ্য প্রতিফলিত হওয়া। আমরা যদি আমাদের চিন্তা, আবেগ এবং কর্মকাণ্ডকে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যের সঙ্গে সমন্বয় করি, তবে আমাদের ভক্তি প্রকৃত শক্তি লাভ করে। ভক্তি আমাদের জীবনকে সমৃদ্ধ করে, আমাদের মন শান্ত করে এবং আমাদের আত্মাকে শক্তিশালী করে। তৃতীয় শিক্ষা হল করুণা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে করুণা বজায় রাখা যায়। করুণা কেবল অন্যকে সাহায্য করা নয়, বরং এটি হল হৃদয়ের গভীরতা এবং মানুষের প্রতি সহানুভূতির প্রকাশ। আমরা যদি আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতায় করুণার মন ধারণ করি, তবে আমরা কেবল অন্যকে সাহায্য করি না, বরং নিজের অন্তরের শান্তি এবং শক্তি বৃদ্ধি করি। চতুর্থ শিক্ষা হল আত্মসমালোচনা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমরা আমাদের নিজের ভুল এবং সীমাবদ্ধতা চিনতে পারি এবং কিভাবে আমাদের আত্মাকে উন্নত করতে পারি। আত্মসমালোচনা আমাদেরকে আমাদের দুর্বলতা এবং শক্তি চেনার সুযোগ দেয় এবং এটি আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে প্রজ্ঞা বৃদ্ধি করে। পঞ্চম শিক্ষা হল মানসিক দৃঢ়তা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকা যায় এবং কিভাবে আমাদের মনোবল বজায় রাখা যায়। আমরা যদি আমাদের মানসিক শক্তিকে চিনি এবং এটি ব্যবহার করি, তবে আমাদের জীবন আরও স্থির এবং সমৃদ্ধ হয়। ষষ্ঠ শিক্ষা হল বিশ্বাস এবং আস্থা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে প্রতিটি বিপর্যয় আমাদের বিশ্বাস পরীক্ষা করে। আমরা যদি আমাদের বিশ্বাস এবং আস্থা অটল রাখি, তবে আমাদের জীবন স্থিতিশীল হয় এবং আমরা আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হই। সপ্তম শিক্ষা হল সততা এবং নৈতিকতা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে সততা এবং নৈতিকতা বজায় রাখা যায়। আমাদের যদি প্রতিটি সিদ্ধান্তে সততা বজায় থাকে, তবে আমাদের জীবন সমৃদ্ধ হয় এবং আমরা আধ্যাত্মিকভাবে উন্নত হই। অষ্টম শিক্ষা হল প্রজ্ঞা এবং বিবেচনা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে জীবনের প্রতিটি সিদ্ধান্ত এবং কর্মকাণ্ড বিবেচনা করে নেওয়া উচিত। প্রজ্ঞা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিরতা এবং সম্যক দৃষ্টি প্রদান করে। নবম শিক্ষা হল পরিশ্রম এবং অধ্যবসায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে প্রতিটি লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম এবং অধ্যবসায় অপরিহার্য। আমরা যদি অধ্যবসায়ী হই, তবে আমাদের জীবনে সাফল্য আসে এবং আমরা আত্মিক শান্তি লাভ করি। দশম শিক্ষা হল আত্মপরিচয় এবং আত্মশক্তি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান আমাদের অন্তরের শক্তি এবং ক্ষমতা চিনতে। এই আত্মপরিচয়ের মাধ্যমে আমরা বুঝি আমাদের ক্ষমতা, সীমাবদ্ধতা এবং সম্ভাবনা। একাদশ শিক্ষা হল আধ্যাত্মিক লক্ষ্য এবং উদ্দেশ্য অনুধাবন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের আধ্যাত্মিক লক্ষ্য এবং উদ্দেশ্য সঠিকভাবে অনুধাবন করতে হয়। দ্বাদশ শিক্ষা হল ধৈর্য এবং স্থিরতার শক্তি। আমরা যদি ধৈর্য এবং স্থিরতা বজায় রাখি, তবে আমাদের জীবন স্থিতিশীল হয় এবং আমরা প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকতে পারি। ত্রয়োদশ শিক্ষা হল ভক্তি এবং প্রজ্ঞার সমন্বয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে ভক্তি এবং প্রজ্ঞার সমন্বয় আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান করতে সাহায্য করে। চতুর্দশ শিক্ষা হল কৃতজ্ঞতা এবং মূল্যায়ন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ থাকা যায় এবং কিভাবে প্রতিটি অভিজ্ঞতাকে মূল্যায়ন করা যায়। পঞ্চদশ শিক্ষা হল আত্মসংযম এবং নিয়ন্ত্রণ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের চিন্তা, আবেগ এবং কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যায়। ষোড়শ শিক্ষা হল সাহস এবং অটলতা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও সাহসী এবং অটল থাকা যায়। সপ্তদশ শিক্ষা হল জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ। আমরা যদি প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করি, তবে আমাদের জীবন সমৃদ্ধ হয় এবং আমরা আধ্যাত্মিকভাবে শক্তিশালী হই। অষ্টাদশ শিক্ষা হল মানসিক শক্তি এবং স্থিতিশীলতা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের মানসিক শক্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা যায়। একবিংশ শিক্ষা হল সততা, নিষ্ঠা এবং প্রজ্ঞার সমন্বয়। এই তিনটি গুণ আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণে সাহায্য করে এবং আমাদের আত্মাকে শক্তিশালী করে। দ্বিবিংশ শিক্ষা হল ভক্তি, করুণা এবং আস্থা বজায় রাখা। আমরা যদি এই তিনটি গুণ আমাদের জীবনে সমন্বিত করি, তবে আমাদের আত্মা শক্তিশালী হয় এবং আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে পারি। ত্রয়োবিংশ শিক্ষা হল আধ্যাত্মিক উন্নতি। প্রতিটি পরীক্ষা আমাদের আধ্যাত্মিকভাবে উন্নতি করতে সাহায্য করে। চতুর্বিংশ শিক্ষা হল সত্য, সততা এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি।
শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে সত্য অনুধাবন করা যায়। পঞ্চবিংশ শিক্ষা হল জীবনের গভীর অর্থ উপলব্ধি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে গভীর অর্থ উপলব্ধি করা যায়। ষষ্ঠবিংশ শিক্ষা হল ধৈর্য, বিশ্বাস এবং ভক্তির সমন্বয়। আমরা যদি এই তিনটি গুণ আমাদের জীবনে সমন্বিত করি তবে আমাদের জীবন স্থির এবং সমৃদ্ধ হয়। সপ্তবিংশ শিক্ষা হল করুণা, সহানুভূতি এবং আত্মশক্তির সমন্বয়। আমরা যদি এই তিনটি গুণ আমাদের জীবনে অনুশীলন করি তবে আমাদের আত্মা শক্তিশালী হয় এবং আমরা প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকতে পারি। অষ্টাবিংশ শিক্ষা হল পরিশ্রম, অধ্যাবসায় এবং মনোবলের সমন্বয়। এই তিনটি গুণ আমাদের জীবনের প্রতিটি লক্ষ্য অর্জনে সাহায্য করে এবং আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। নববিংশ শিক্ষা হল আধ্যাত্মিক লক্ষ্য, উদ্দেশ্য এবং মূল্যবোধ অনুধাবন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের আধ্যাত্মিক লক্ষ্য এবং মূল্যবোধকে সঠিকভাবে অনুধাবন করতে হয়। বিংশ শিক্ষা হল সর্বোচ্চ শান্তি এবং সমৃদ্ধি অর্জন। আমরা যদি এই সমস্ত শিক্ষাকে মন দিয়ে গ্রহণ করি তবে আমাদের জীবন সমৃদ্ধ হয়, আমাদের আত্মা শক্তিশালী হয় এবং আমরা প্রকৃত সুখ এবং শান্তি অর্জন করি। এই সমস্ত শিক্ষার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের কাছাকাছি চলে আসি, আমাদের জীবন সমৃদ্ধ হয় এবং আমাদের আত্মা স্থির থাকে। প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ। প্রতিটি বিপর্যয় আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং আমাদের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের ধৈর্য, ভক্তি এবং করুণাকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে প্রয়োগ করতে হয়। তিনি আমাদের দেখান কিভাবে আমরা আমাদের অন্তরের শক্তিকে চিহ্নিত করতে পারি, কিভাবে আমরা আমাদের মনোবল বজায় রাখতে পারি এবং কিভাবে আমরা আমাদের আধ্যাত্মিক লক্ষ্য অর্জনে অটল থাকতে পারি। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য একটি শিক্ষার সুযোগ। আমরা যদি আমাদের অভিজ্ঞতাগুলো মন দিয়ে বিশ্লেষণ করি এবং শ্রীকৃষ্ণের শিক্ষার সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করি তবে আমরা জীবনের প্রতিটি পরিস্থিতি থেকে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করতে পারি। আমাদের শ্রীকৃষ্ণের পরীক্ষার মূল উদ্দেশ্য হল আমাদের অন্তরের শক্তি বৃদ্ধি করা, আমাদের আধ্যাত্মিক বিকাশ নিশ্চিত করা এবং আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে সমৃদ্ধিতে পরিণত করা। এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে জীবন শুধু সমস্যার সমষ্টি নয়, বরং এটি শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমরা আমাদের ভেতরের শান্তি এবং স্থিরতা ধরে রাখতে পারি, কিভাবে আমরা প্রতিকূল পরিস্থিতিতেও সাহস এবং স্থিরতা বজায় রাখতে পারি এবং কিভাবে আমরা আমাদের আত্মাকে শক্তিশালী করতে পারি। ধৈর্য আমাদের জীবনকে স্থির এবং সমৃদ্ধ করে। আমরা যদি প্রতিটি বিপর্যয় এবং চ্যালেঞ্জের মুখোমুখি ধৈর্য ধরে থাকি তবে আমাদের চিন্তা শক্তি পরিষ্কার থাকে, আমাদের আবেগ নিয়ন্ত্রণে থাকে এবং আমরা আমাদের সিদ্ধান্তকে সঠিকভাবে নিতে সক্ষম হই। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে ধৈর্য ধরে থাকা আমাদের আত্মাকে দৃঢ় এবং স্থির রাখে। ভক্তি আমাদের জীবনকে সমৃদ্ধ করে এবং আমাদের আত্মাকে শান্তি প্রদান করে। যখন আমরা আমাদের চিন্তা, আবেগ এবং কর্মকাণ্ডকে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যের সঙ্গে সমন্বয় করি তখন আমাদের ভক্তি প্রকৃত শক্তি অর্জন করে। ভক্তি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে এবং আমাদের আত্মাকে শক্তিশালী করে। করুণা আমাদের অন্তরের গভীরতা এবং মানবিক দৃষ্টি প্রদান করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে করুণার মন ধারণ করা যায় এবং কিভাবে আমরা অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পারি। আমরা যদি প্রতিটি পরিস্থিতিতে করুণার মন ধারণ করি তবে আমাদের জীবন সমৃদ্ধ হয় এবং আমরা মানুষের প্রতি সহানুভূতি এবং মমত্ববোধ প্রকাশ করতে পারি। আত্মসমালোচনা আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণে সাহায্য করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমরা আমাদের নিজের ভুল এবং সীমাবদ্ধতা চিহ্নিত করতে পারি এবং কিভাবে আমরা আমাদের আত্মাকে উন্নত করতে পারি। আত্মসমালোচনার মাধ্যমে আমরা আমাদের দুর্বলতা এবং শক্তি চিনি এবং এটি আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে প্রজ্ঞা বৃদ্ধি করে। মানসিক দৃঢ়তা আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমরা আমাদের মানসিক শক্তি চিহ্নিত করি এবং কিভাবে এটি ব্যবহার করি। আমরা যদি আমাদের মানসিক শক্তিকে চিনি এবং এটি ব্যবহার করি তবে আমরা প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকতে পারি। বিশ্বাস এবং আস্থা আমাদের জীবনের প্রতিটি বিপর্যয় মোকাবিলা করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের বিশ্বাস অটল রাখা যায় এবং কিভাবে আস্থা বজায় রাখা যায়। আমরা যদি বিশ্বাস এবং আস্থা অটল রাখি তবে আমাদের জীবন স্থির হয় এবং আমরা আত্মিকভাবে সমৃদ্ধ হই।
সততা এবং নৈতিকতা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে সঠিকভাবে পরিচালনা করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে প্রতিটি সিদ্ধান্তে সততা বজায় রাখা যায়। প্রজ্ঞা আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে স্থিরতা এবং সম্যক দৃষ্টি প্রদান করে। পরিশ্রম এবং অধ্যবসায় আমাদের প্রতিটি লক্ষ্য অর্জনে সাহায্য করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে প্রতিটি লক্ষ্য অর্জনের জন্য অধ্যবসায় অপরিহার্য। আমরা যদি অধ্যবসায়ী হই তবে আমাদের জীবনে সাফল্য আসে এবং আমরা আত্মিক শান্তি লাভ করি। আত্মপরিচয় আমাদের অন্তরের শক্তি চেনার সুযোগ দেয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান আমাদের ক্ষমতা, সীমাবদ্ধতা এবং সম্ভাবনা চিনতে। আধ্যাত্মিক লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমাদের আধ্যাত্মিক লক্ষ্য এবং উদ্দেশ্য সঠিকভাবে অনুধাবন করতে হয়। সাহস এবং অটলতা আমাদের প্রতিকূল পরিস্থিতিতেও নির্ভীক থাকতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও আমরা স্থির এবং সাহসী থাকতে পারি। জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ আমাদের আধ্যাত্মিক বিকাশ নিশ্চিত করে। আমরা যদি প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করি তবে আমাদের জীবন সমৃদ্ধ হয় এবং আমরা আধ্যাত্মিকভাবে শক্তিশালী হই। মানসিক শক্তি এবং স্থিতিশীলতা আমাদের জীবনকে প্রতিকূল পরিস্থিতিতেও স্থির রাখে। সততা, নিষ্ঠা এবং প্রজ্ঞার সমন্বয় আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণে সাহায্য করে। ভক্তি, করুণা এবং আস্থা বজায় রাখা আমাদের আধ্যাত্মিক বিকাশ নিশ্চিত করে। পরিশ্রম, অধ্যবসায় এবং মনোবলের সমন্বয় আমাদের জীবনের প্রতিটি লক্ষ্য অর্জনে সাহায্য করে। আধ্যাত্মিক লক্ষ্য, উদ্দেশ্য এবং মূল্যবোধ অনুধাবন আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করে। সর্বোচ্চ শান্তি এবং সমৃদ্ধি অর্জন আমাদের আত্মাকে শান্তি এবং সুখ প্রদান করে। শ্রীকৃষ্ণের সমস্ত শিক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারি, আমাদের আত্মাকে শক্তিশালী করতে পারি এবং আমাদের আধ্যাত্মিক বিকাশ নিশ্চিত করতে পারি। আমরা যদি মন দিয়ে এই সমস্ত শিক্ষা গ্রহণ করি তবে আমাদের জীবন স্থির হয়, আমাদের আত্মা শক্তিশালী হয় এবং আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি সাহসের সঙ্গে দাঁড়াতে পারি। প্রিয় দর্শক, আজ আমরা শ্রীকৃষ্ণের পরীক্ষার মাধ্যমে জীবনের প্রতিটি শিক্ষা, প্রতিটি অভিজ্ঞতা এবং প্রতিটি চ্যালেঞ্জকে কিভাবে গ্রহণ করতে হয় তা শিখলাম। আমাদের শেখানো হয়েছে ধৈর্য, ভক্তি, করুণা, আত্মসমালোচনা, মানসিক দৃঢ়তা, বিশ্বাস এবং আস্থা কিভাবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সমৃদ্ধ করে। প্রতিটি বিপর্যয় আমাদের আত্মাকে শক্তিশালী করে, আমাদের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করে এবং আমাদের জীবনের উদ্দেশ্যকে স্পষ্ট করে। আমরা যদি এই শিক্ষাকে আমাদের জীবনে প্রয়োগ করি তবে আমাদের জীবন স্থির, সমৃদ্ধ এবং সুখময় হয়। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল ধর্মসেতুকে সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরও এমন ইসলামিক ও হিন্দু ধর্মীয় জ্ঞানমূলক ভিডিও নিয়ে আসতে পারি। আপনারা যদি শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলোকে মনে রাখেন এবং জীবনযাপনে প্রয়োগ করেন তবে নিশ্চিতভাবে আপনার জীবন আরও সমৃদ্ধ এবং শান্তিময় হবে।